স্বামীর সঙ্গে একই থালায় আহার করা, স্বামীর আগে খেতে বসা, এই ছোট বিষয়গুলো কি সত্যি দাম্পত্য জীবন, ঘরের ভাগ্য এবং দেবী লক্ষ্মীর কৃপাকে প্রভাবিত করে? আজ আমরা জানব এই গোপন রহস্য স্বয়ং শ্রীকৃষ্ণ ও নারদের কথোপকথনের মাধ্যমে। অনেক দিন আগের কথা, দ্বারকার রাজপ্রাসাদে শ্রীকৃষ্ণ ধ্যানমগ্ন। ঠিক তখনই দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। প্রণাম করে নারদ বললেন, প্রভু, আজ আমার মনে এক গভীর প্রশ্ন জেগেছে। কৃষ্ণ মৃদু হাসলেন। বলুন নারদ, আপনার প্রশ্ন কখনোই সাধারণ হয় না। নারদ বললেন, পৃথিবীতে আমি দেখেছি অনেক স্ত্রী তাদের স্বামীর সঙ্গে একই থালায় খায়। অনেকে আবার স্বামীর আগেই আহার শুরু করে। তারা দিক, সময়, পবিত্রতার দিকেও নজর দেয় না। এটা কি ঠিক না অশুভ? কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, নারদ, আহার কেবল খাদ্য গ্রহণ নয়, এটি শক্তির বিনিময়। এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক বিজ্ঞান। আমি তোমাকে একটি গল্প বলি। একসময় এক শহরে বাস করতেন এক ধনী শেঠ। তিনি শুধু ধনী নন, ছিলেন সৎ, শান্ত ও ধার্মিক। তার স্ত্রী ছিলেন আরও বেশি আদর্শ। ব্রহ্ম মুহূর্তে উঠতেন, তুলসী গাছে জল দিতেন, ভগবানের নাম স্মরণ করে তবেই কাজ শুরু করতেন। তাদের ঘরে কখনো অভাব ছিল না, কিন্তু একটি দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। বছরের পর বছর তারা অভিযোগ না করে ভগবানের উপর ভরসা রাখলেন। অবশেষে বিষ্ণুর কৃপায় তাদের ঘরে এক পুত্র জন্ম নিল। সেই পুত্র বড় হল, শিক্ষিত হল, বিয়ে হল এক আধুনিক চিন্তাধারার কন্যার সঙ্গে। শুরুতে সব ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে পুত্রবধূর আচরণ বদলে যেতে লাগল। সে ব্রহ্ম মুহূর্তে উঠত না, হাত মুখ না ধুয়েই রান্নাঘরে ঢুকত, দিক নির্দেশ মানত না, খাবার আগে প্রার্থনা করত না। সবচেয়ে বড় কথা, সে স্বামীর সঙ্গে একই থালায় খেত। অনেক সময় স্বামীর আগেই আহার শুরু করত। শাশুড়ি বারবার বোঝালেন, কিন্তু পুত্রবধূ বলতো, এগুলো পুরনো কুসংস্কার। ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলে গেল। তুলসীর ঘণ্টার শব্দ থেমে গেল, শান্তির জায়গায় এলো অশান্তি। শেঠের ব্যবসায় লোকসান শুরু হলো, পরিবারে ঝগড়া বাড়তে লাগল। একদিন বড় ঝগড়ার পর পুত্রবধূ রাগে বাড়ি ছেড়ে চলে গেল। রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর জঙ্গলে সে এক রহস্যময় নারীর মুখোমুখি হল। সেই নারী বলল, আমিও একসময় রানী ছিলাম, কিন্তু আমি খাবারের পবিত্রতা নষ্ট করেছিলাম, স্বামীর থালার অসম্মান করেছিলাম, শাশুড়ির কথা শুনিনি। এর ফলেই আজ আমি এই রূপে জন্মেছি। পুত্রবধূ কেঁপে উঠল, তার চোখ খুলে গেল। সে বুঝল, অহংকারই তার সর্বনাশের কারণ। ভোরের আগেই সে ফিরে এলো বাড়িতে, শাশুড়ির পায়ে পড়ে ক্ষমা চাইল। পরের দিন থেকেই তার জীবন বদলে গেল। সে স্নান করে রান্নাঘরে ঢুকত, অন্নপূর্ণাকে স্মরণ করত, প্রথমে জীবজন্তু ও দেবতাদের জন্য অন্ন রাখত। স্বামী খাওয়ার পরেই সে খেত। ধীরে ধীরে ঘরে ফিরে এলো শান্তি, ব্যবসায় এলো সমৃদ্ধি, পরিবার আবার হাসতে শিখল। এরপর শ্রীকৃষ্ণ নারদকে বললেন, আহারের 5টি মহানীতি। 1. খাওয়ার আগে পবিত্রতা, রান্নাকারীর মনোভাব, সঠিক দিক ও সময়, খাদ্যের পবিত্রতা, স্বামী স্ত্রীর পৃথক আহার। কৃষ্ণ বললেন, এগুলো কুসংস্কার নয়, এগুলো শাশ্বত বিজ্ঞান। নারদ প্রণাম করে বললেন, আজ বুঝলাম প্রভু, খাদ্যই ব্রহ্ম। বন্ধুরা, এই গল্প শুধু গল্প নয়, এটি প্রতিটি পরিবারের জন্য এক সতর্ক বার্তা। যদি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, মন্তব্যে লিখুন, জয় মা অন্নপূর্ণা, জয় শ্রীকৃষ্ণ।